হে বন্ধুরা, ওয়েলকাম করছি সবাইকে। আশা হচ্ছে তোমরা সবাই ভালো আছো। কথা বলবো ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের প্রথম টি-20 ম্যাচ নিয়ে। অবশেষে বাংলাদেশ প্রথম টি-20তে অনেক উত্তেজনাপূর্ণ একটা ম্যাচে 7 উইকেটে জয়লাভ করলো। 3 ম্যাচ সিরিজের টি-20-র প্রথমটাতে জয়লাভ করে এই মুহূর্তে 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ টিম। তো প্রথমে বাংলাদেশ ব্যাট করতে নেমে টসে হেরে ব্যাট করতে নেমে 147 রান করতে পেরেছে মাত্র। 20 ওভার শেষে 147 রান করতে পেরেছে, যেখানে শামীম পাটোয়ারি অসাধারণ একটা ইনিংস খেলেছেন। ঠিক আছে, 13 বলে 27 রান করতে পেরেছেন তিনি। 3টা ছক্কা মেরেছেন, একটা ফোর মেরেছেন, অসাধারণ ব্যাটিং করেছেন। তো তার এই ব্যাটিংয়ের সুবাদেই কিন্তু 147 রান করতে পেরেছে বাংলাদেশ। তার জবাবে ওয়েস্ট ইন্ডিজ শুরুতেই ধাক্কা, একের পর এক উইকেট যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের। আর মাহাদি হাসান অসাধারণ বল করেছেন ভাই, তার জন্যই আমার মনে হয় যে ম্যাচটা জিতেছে আজকে বাংলাদেশ। তিনি 4 ওভারে 13 রান দিয়ে 4টা উইকেট নিয়েছেন। কি সুন্দর দারুণ বোলিং। তিনি নিকোলাস পুরান, যে কিনা বিধ্বংসী একজন ব্যাটসম্যান, যে কিনা 10টা বল যদি টেকে তাহলে মনে করে যে ম্যাচ শেষ করে দিয়ে চলে আসবে, সেরকম একজন ব্যাটসম্যানকে তিনি আউট করেছেন। আর লিটন দাস দারুণ উইকেট কিপার করেছেন, দারুণ ক্যাপ্টেন্সি করেছেন। তিনি যদিও রান করতে পারেনি, তো তার ব্যাটেই তো আমরা অনেকদিন ধরেই রান দেখতেছি না। তো ক্যাপ্টেন্সিটা তার দারুণ, সত্যি কথা বলতে তার ক্যাপ্টেন্সি অসাধারণ এই ম্যাচটাতে। তো বাংলাদেশকে অনেক অনেক অভিনন্দন, প্রথম ম্যাচ জিতেছে বাংলাদেশ। এবং আশা করি তারা সিরিজ জিতবে, দ্বিতীয় ম্যাচে সিরিজ জিতবে, এবং সিরিজ জিতলেই কিন্তু তাদের একটা আত্মবিশ্বাস ফিরে পাবে। তারা প্রথম ওয়ানডে সিরিজে যেমন হোয়াইট ওয়াশ হয়েছে, তেমনই কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ করানোর একটা সুযোগ রয়েছে। তো ওয়েস্ট ইন্ডিজের শেষের ওভারে দরকার ছিল 9 রান, সেখানে হাসান মাহমুদ অসাধারণ বল করেছে। প্রথম বলে সিঙ্গেল রান নেওয়ার পরে রবম্যান পাউল কিন্তু স্ট্রাইক এন্ডে গেছে। তো তারপরে তিনি প্রথম বলে ডট খেয়েছেন, অর্থাৎ একদম ওয়াইড ইয়র্কার দিয়েছেন, সেই বলটা ডট খেয়েছে এবং 3 নম্বর বলটাই কিন্তু আউট হয়েছে। এবং অসাধারণ ক্যাচ নিয়েছেন সেখানে লিটন কুমার দাস, দারুণ বলতে গেলে। তো আরও কম রানে অবশ্য আটকে দেওয়া যেতে পারতো, কিন্তু রবম্যান পাওয়েল যে ম্যাচ শুরু করছে পরে অসাধারণ বল করছে, ব্যাটিং করছে সে। ভারত এবং অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টের তৃতীয় দিন চলতেছে আজকে। তো ইন্ডিয়ার কিন্তু অবস্থা একদম নাজেহাল ভাই। 34 রানে 3টা উইকেট গিয়েছে প্রথম ইনিংসে ইন্ডিয়ার, যেখানে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করেছে 445 রানের একটা ঝকঝকে ইনিংস। তো সেই ইনিংসে এখন পর্যন্ত 34 রানে 3 উইকেট গিয়েছে ভারতের। তো এখানে আর কী পাওয়ার ভাই, তোমার ইন্ডিয়ার হচ্ছে বিরাট কোহলি, শুভমান গিল এবং জয়সওয়াল, যে 3টা প্লেয়ার ব্যাটিং আমাদের ইন্ডিয়ার একটা স্তম্ভ, সেই 3টা প্লেয়ার কিন্তু গেছে। তো আমার মনে হয় যে এই ম্যাচটাও ইন্ডিয়া হেরে যাবে। আর বিশেষ করে হচ্ছে প্রথম ইনিংস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইনিংস। তো প্রথম ইনিংসে অনেক ব্যবধানে এগিয়ে রয়েছে এখন পর্যন্ত অস্ট্রেলিয়া টিম। তো অস্ট্রেলিয়ার জন্য অবশ্যই শুভকামনা থাকবে। এই ম্যাচটা যদি জিতে অস্ট্রেলিয়া, তাহলে কিন্তু 2-1 ব্যবধানে এগিয়ে থাকবে অস্ট্রেলিয়া। তো এখনও কিছুই নাই খেলার, এখনও আরও একটা ইনিংস বাকি আছে। তো ভারত যদি এখন পর্যন্ত প্রথম ইনিংসে ঘুরে দাঁড়াতে পারে বা 300+ রান করতে পারে প্রথম ইনিংসে, তারপরেও কিন্তু একটা সুযোগ থাকবে ম্যাচটা ড্র করার। কারণ প্রথম দিনে কিন্তু খুব একটা ওভার হয়নি, বেশি ওভার হয়নি অবশ্য। তো ড্র হবে কিনা অস্ট্রেলিয়া জিতবে সেটাই এখন দেখার বিষয়। খেলা চলতেছে 34 রানে এ পর্যন্ত ইন্ডিয়ার 3টা উইকেট গিয়েছে। এ পর্যন্ত সবাই ভালো থেকো, আর বাংলাদেশকে অনেক অনেক অভিনন্দন। আর তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।